চিজ ছাড়া চিজি পাস্তা বানিয়েছেন কখনো? এটা আবার কেমন, তাই না? আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি পানি গরম করে নিয়েছি। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম পাস্তা সিদ্ধ করার জন্য। এখানে ম্যাকারনি পাস্তাটা নিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো চিজ ছাড়া চিজ পাস্তা। কিভাবে? তো এখানে আমি ডিম স্ক্র্যাম্বল করে ভেজে নিব, লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব সুন্দর করে। তো এখানে আমি নাড়াচাড়া করে ডিমটা ভেঙে নিয়েছি। দেখেন আমার স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে। এখানে প্যানে আমার পাত্রে তেল গরম হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। খুব একটা বেশি ভাজা যাবে না, বেশি বাদামি লাল লাল করা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকতেই আমাকে বাকি উপকরণগুলো দিতে হবে। এই সেই চমক, পপারস চিজ চিপস, যেটা দিয়েই আমি চিজ পাস্তাটা রেডি করব। তো আমি এখানে চিজের জন্য পপারস চিপসগুলো দিয়ে দিলাম, এবং আমি যে পাস্তাটা সিদ্ধ করেছিলাম, যেই ব্রথটা পানিটা, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। তারপর এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এই রেসিপিটা সম্পূর্ণ চিলি ফ্লেক্স এবং কালো গোলমরিচের গুঁড়ার উপরেই টেস্টটা আসবে। তো দেখুন আমার চিজি ভাইব চলে এসেছে পপারস চিজ চিপস দিয়ে। এখানে আমি পাস্তার মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে আমি রান্না করে নিব। তো এই যে আমি এখানে পাস্তাটা দিয়ে দিলাম, সেদ্ধ করা পাস্তা রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ভালো করে রান্না করে নিব। তো এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছিলাম। 1 কাপের একটু বেশি হবে। দুধটা কিন্তু মাস্ট বি আইটেম, দুধটা দিতেই হবে। তো এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। দেখুন কালারটা কি আসছে, দেখেন কি সুন্দর কালার। এখন আমি স্ক্র্যাম্বল এগগুলো দিয়ে দিব, ডিম ভাজাগুলো। এখন ভালো করে নেড়েচেড়ে নিব সুন্দর করে। দেখুন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই দেখেন আমার ফাইনাল লুক, কি চিজি হইছে ভাই। এই দেখেন লুকটা, রেস্টুরেন্টের চিজ পাস্তাকেও হার মানাবে। কালকে রাতে আমি এটা রান্না করেছিলাম, বিশ্বাস করবেন এই এক বাটি আমার পুরো শেষ হয়ে গিয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে। চিজ ছাড়াও এভাবে পপারস চিপস দিয়ে বানাতে পারবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।